ভাইকিং বলতে স্ক্যান্ডিনেভিয়ার অর্থাৎ বর্তমান ডেনমার্ক, নরওয়ে, সুইডেনের সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যুদের একটি দলকে বোঝায়, যারা অষ্টম দশক থেকে 11শ শতক পর্যন্ত ইউরোপের এক বিরাট এলাকা জুড়ে লুটতরাজ চালায় ও বসতি স্থাপন করে। ভাইকিংয়েরা পূর্ব দিকে রাশিয়া ও কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছেছিল। অন্যদিকে পশ্চিম দিকে গ্রিনল্যান্ডে ভাইকিংয়েরা 985 খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করে এবং সম্ভবত প্রথম ইউরোপীয় জাতি হিসেবে 1000 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে। আজকের ভিডিওতে ভাইকিংয়ের ইতিহাস সম্পর্কে জানবো, তো চলুন শুরু করা যাক। ভাইকিং শব্দের উৎপত্তি ভিক শব্দ থেকে, যার অর্থ উপসাগর। সুতরাং বোঝাই যাচ্ছে ভাইকিংদের ইতিহাসের সাথে সমুদ্রের একটা গভীর সম্পর্ক রয়েছে। বাঙালি কিংবা পাঞ্জাবিদের মতো ভাইকিংরাও একটি নৃতাত্ত্বিক জাতি, তবে ভাইকিংরা সবাই একই ভাষায় কথা বলতেন না। উত্তরের উপর স্ক্যান্ডিনেভিয়া অর্থাৎ বর্তমান সময়ের সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক ছিল তাদের আদিনিবাস। তারপরে তারা ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন প্রান্তে। রাশিয়ানদের পূর্বপুরুষ ছিলেন এই ভাইকিংরাই। সুইডেনের রাস নামক ভাইকিং গোত্রের নাম থেকে উৎপত্তি হয়েছে রাশিয়া শব্দের। আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের বর্তমান আদিবাসীদেরও পূর্বপুরুষ ছিল ভাইকিং। খ্রিস্টীয় অষ্টম শতকের শেষ থেকে 12 শতক পর্যন্ত ভাইকিংসরা জলপথে ইউরোপের বিভিন্ন দেশে হামলা চালিয়ে কখনো লুটপাট করেছে, আবার কখনো বসতি করেছে নিজেদের জয় করা এলাকায়। এসবের জন্য উত্তর মহাসাগর, উত্তর আটলান্টিক, বাল্টিক সহ নরওয়ে, জিওন সাগরের বুকে ভেসে চলা ছিল ভাইকিংদের নিত্যদিনের কাজ। প্রচণ্ড উত্তাল উত্তর সাগর কিংবা বাল্টিক সাগরে নৌকা চালানোর জন্য প্রয়োজন ছিল চমৎকার ডিজাইনের বিশেষ নৌকা, সেই সাথে সুদক্ষ নাবিকও। বিস্ময়কর ব্যাপার হলো ভাইকিংদের এর সবকিছুই ছিল, আর সে কারণেই নবম থেকে দ্বাদশ শতক এই প্রায় 300 বছর ধরে ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিলেন ভাইকিংরা। ভাইকিংদের নৌকাগুলো ছিল পাতলা কিন্তু লম্বা ও মজবুত। নৌকাগুলোর গঠনশৈলী এমন ছিল উত্তাল সাগরে যেন ডুবে না যায়। এই ভাইকিং নৌকাগুলোতে চড়ে তারা পাড়ি জমিয়েছিল আটলান্টিকের ঠিক ওই পারে ক্রিস্টোফার কলম্বাসের 5 শতাব্দীর আগেই। তাই কানাডার উত্তরে এবং গ্রিনল্যান্ডে প্রথম পৌঁছানোর কৃতিত্ব এই ভাইকিংদেরই। এছাড়া আইসল্যান্ডে প্রথম মানব বসতি স্থাপন করেছিল এই ভাইকিংরা। ভাইকিং হামলার প্রথম সন্ধান পাওয়া যায় 793 সালের পূর্ব ইংল্যান্ডে। এরপর ভাইকিংরা নৌপথে হামলা চালাতে থাকে ইউরোপের বিভিন্ন দেশে। বিশেষ করে ইংল্যান্ড ছিল তাদের প্রধান টার্গেটগুলোর একটি। মোটামুটি 11 শতকের মধ্যে সমস্ত ইংল্যান্ড ভাইকিংদের হাতে চলে আসে। এছাড়া আয়ারল্যান্ডে ভাইকিংরা বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। তবে শুধু বিদ্রোহ ও লুটপাট করা ভাইকিংদের প্রধান কাজ ছিল না। নিজের দেশে অধিকাংশ ভাইকিং কৃষিকাজ করত। তবে স্ক্যান্ডিনেভিয়ার অনুর্বর ও শক্ত জমিতে কৃষিকাজ করে টিকে থাকা একসময় অসম্ভব হয়ে পড়েছিল। তাই নিজেদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভাইকিংদের সাগর পাড়ি দিয়ে লুটপাট ও অন্য দেশ দখল করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। ভাইকিংরা শারীরিকভাবে ছিলেন প্রচণ্ড শক্তিশালী ও কষ্ট সহিষ্ণু। তাই ভাইকিং হামলার সামনে দাঁড়াবার মতো শক্তি ইউরোপের অন্য কোনো দেশের ছিল না। প্রতিবেশী দেশগুলোর সাথে ভাইকিংদের শত্রুতাই ছিল তা কিন্তু নয়। ইউরোপের অনেকগুলো দেশে ভাইকিংরা ভাড়াটে সৈন্য হিসেবে চাকরি করতেন। যোদ্ধা হিসেবে ভাইকিংদের সুখ্যাতি ছিল চতুর্দিকে। এছাড়া ভাইকিংরা ভূমধ্য সাগরের আশেপাশে অনেক জায়গায় ব্যবসাও করতেন। ভাইকিংদের উল ও কাঠের কদর ছিল বিভিন্ন দেশে। শুরুর দিকে 2 শতাব্দী ভাইকিংরা ছিল বহু দেবদেবীর উপাসক। তারপর আস্তে আস্তে তারাও আশেপাশের খ্রিস্টান দেশগুলোর প্রভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে থাকে। খ্রিস্টান ধর্ম গ্রহণের পূর্বে চার্চ ও আশ্রমের উপর হামলা চালানো ছিল তাদের সাধারণ ঘটনা। তাই খ্রিস্টান ইউরোপের কাছে তারা বর্বর ও অসভ্য হিসেবে পরিচিত ছিল। তবে ভাইকিংদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস ইউরোপের অন্যান্য দেশগুলোর চেয়েও উন্নত ছিল।
ভাইকিংদের দেবদেবতাদের মধ্যে অডিন, থর, টাই, লকি, মেনি, সাদা প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। ইংরেজিতে সপ্তাহের 7 দিনের নামের মধ্যে 6 দিনই ভাইকিংদের দেবদেবীর নামের সাথে জড়িত, যেমন টায়ার্সডে থেকে টুইসডে, অডিনসডে থেকে ওয়েডনেসডে, ফ্রিক্সডে থেকে ফ্রাইডে, সানসডে থেকে সানডে, মুনসডে থেকে মানডে। ভাষাবিদরা ধারণা করেন সান ও মুন ভাইকিংদের ভাষা থেকে নেওয়া হয়েছিল। ভাইকিং সমাজে নারীদের অবস্থান ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো ছিল। এদিক থেকে ভাইকিংরা ছিল সভ্য ও উন্নত। ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া দরুন ভাইকিংরা অন্যান্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছিল। এছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির দরুন দস্যুবৃত্তি তথা সাগরের বুকে জীবন বাজি রেখে ছুটে বেড়ানোরও আর প্রয়োজন রইল না। ভাইকিংসরা নরম্যান বা উত্তরের মানুষ হিসেবে পরিচিত ছিল, তাই তাদের নাম অনুসারে জায়গার নাম রাখা হয়েছিল নরম্যান্ডি। নরম্যান্ডি ডিউক উইলিয়াম দ্য কনকরর 1066 সালে ইংল্যান্ড জয় করে ইংল্যান্ডে নরম্যানের সূচনা করে। ঐতিহাসিকভাবে তখন থেকে ইউরোপে ভাইকিং যুগের অবসান ঘটে।